আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রতিদিন আমাদের চোখের সামনে এমন অনেক ঘটনা ঘটে যার আসল বৈজ্ঞানিক কারণ আমরা জানি না। আকাশে ভেসে থাকা সাদা মেঘ, শীতের সময় কেন মুখ দিয়ে ধোঁয়া বের হয়, এসবের পেছনে লুকিয়ে আছে দারুণ সব বিজ্ঞান। আজকের এই ভিডিওতে আমরা একের পর এক এমন কিছু অবাক করা বৈজ্ঞানিক রহস্যের সহজ ব্যাখ্যা জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। চলুন শুরু করা যাক। কেউ হাই তুললে তোমারও কি হাই চলে আসে? এর কারণ অলসতা নয়, বরং আমাদের মস্তিষ্ক। বিজ্ঞানীরা মনে করেন অন্য কাউকে হাই তুলতে দেখলে আমাদের মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয়। এই বিশেষ কোষ অন্যের কাজ অনুকরণ করতে সাহায্য করে। তাই একজনের হাই দেখে আরেকজনেরও হাই চলে আসে। মজার বিষয় হল, পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের ক্ষেত্রে এটি আরও বেশি ঘটে। তবে এখনও বিজ্ঞানীরা নিশ্চিত নন হাই সংক্রামক হওয়ার সঠিক কারণ কি। শীতকালীন নিঃশ্বাস ছাড়লেই মুখ থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। কিন্তু এটা কি সত্যিই ধোঁয়া? না, এটা ধোঁয়া নয়। আমাদের নিঃশ্বাসে সবসময়ই জলীয় বাষ্প থাকে। যখন এই উষ্ণ ও আর্দ্র নিঃশ্বাস ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন জলীয় বাষ্প দ্রুত ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত হয়। এই ছোট ছোট ফোঁটাগুলো আলো ছড়িয়ে দেয়, তাই এগুলো ধোঁয়ার মতো সাদা দেখায়। অর্থাৎ শীতে মুখ থেকে যে ধোঁয়া বের হয় তা আসলে ধোঁয়া নয়, অসংখ্য ক্ষুদ্র পানির ফোঁটা। আকাশের দিকে তাকিয়ে কখনো কি দেখেছেন নিচের দিকে সাদা তুলোর মতো কিছু ভেসে বেড়াচ্ছে? অনেকেই এগুলোকে আপ বলে থাকেন। কিন্তু জানেন কি এগুলো আসলে কি? এগুলো আসলে নিচু স্তরের কিউমুলাস মেঘ। সূর্যের তাপে মাটি গরম হয়ে গেলে সেখানকার উষ্ণ ও আর্দ্র বাতাস উপরে উঠতে থাকে। উপরে উঠে ঠান্ডা হয়ে সেই জলীয় বাষ্প ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়। কোটি কোটি ক্ষুদ্র পানির ফোঁটা একসঙ্গে মিলেই তৈরি করে এই সাদা তুলোর মতো মেঘ। এই মেঘগুলো সাধারণত মাটি থেকে প্রায় ৫০০ থেকে ২,০০০ মিটার উচ্চতায় থাকে। তাই অনেক সময় মনে হয় যেন এগুলো খুব কাছেই ভেসে আছে। তবে সবসময় এই মেঘ নিরীহ থাকে না। যদি এগুলো আরও বড় হতে থাকে, তাহলে একসময় কালো মেঘে পরিণত হয়ে বৃষ্টি বা বজ্রঝড়ের কারণও হতে পারে। তাই পরের বার আকাশে সাদা আপ দেখলে জেনে রাখুন, এগুলো শুধু সুন্দর নয়, বরং প্রকৃতির জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেঘ থেকে বৃষ্টি কিভাবে হয়? আপনি কি কখনো ভেবেছেন আকাশের মেঘ থেকে এত পানি আসে কোথা থেকে? আসলে সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ, এমনকি গাছপালা থেকেও পানি বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যায়। এই বাষ্প ওপরে গিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত হয়। কোটি কোটি ক্ষুদ্র ফোঁটা একসঙ্গে মিলেই তৈরি করে মেঘ। প্রথমে এই ফোঁটাগুলো এতই ছোট থাকে যে বাতাস সহজেই ভাসিয়ে রাখতে পারে। কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে মিশে বড় হতে থাকে। যখন ফোঁটাগুলো এত ভারী হয়ে যায় যে বাতাস আর ধরে রাখতে পারে না, তখনই সেগুলো পৃথিবীর দিকে পড়তে শুরু করে। আর এই পানির ফোঁটাগুলোই আমাদের পরিচিত বৃষ্টি। তাই পরের বার বৃষ্টি হলে মনে রাখবেন, প্রতিটি ফোঁটা একসময় সমুদ্র, নদী বা গাছপালার পানি ছিল, যা ঘুরে আবার আমাদের কাছেই ফিরে এসেছে। গরম পানি থেকে যে সাদা ধোঁয়াটা দেখা যায় সেটা নিয়ে সবাই জানে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন বরফ থেকেও একই রকম সাদা ধোঁয়া উঠতে দেখা যায়? তাহলে প্রশ্ন হল, বরফ থেকে যে সাদা ধোঁয়াটা ওঠে সেটা আসলে কি? গরম পানি থেকে বের হওয়া অদৃশ্য জলীয় বাষ্প ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত হয়। আর সেই ফোঁটাগুলোই আমাদের চোখে সাদা ধোঁয়ার মতো দেখা যায়। অন্যদিকে বরফের চারপাশের বাতাস খুব ঠান্ডা হয়ে যায়। ফলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র পানির ফোঁটা বা বরফের কণায় পরিণত হয়। এগুলোই সাদা ধোঁয়ার মতো দেখায়। অর্থাৎ গরম পানি হোক বা বরফ, দুই ক্ষেত্রেই যে সাদা ধোঁয়া দেখা যায় তা আসলে ক্ষুদ্র পানির ফোঁটা বা বরফের কণা। আপনি কি জানেন, যদি ৫টি লক্ষণ দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বিয়ে হতে চলেছে? কি খারাপের খারাপ, তার নাকি বিয়ে হবে? যা, গিয়ে পড়তে বস।